ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই চলে যাব অবশ্যই মহুয়া মৈত্রর খবরে। আজকে মহুয়া মৈত্রর বাবার বাড়িতে সিবিআই একেবারে ঘন্টা সাতেকের ম্যারাথন হানা, এবং তারপরে সিবিআই আধিকারিকরা বেরিয়ে গেলেন ঘুষ নিয়ে। সংসদে ঘুষের পাল্টা বদলা হচ্ছে প্রশ্ন, তা সেই অভিযোগে ইতিমধ্যেই বেশ বেড়া জালে মহুয়া মৈত্র। আজকে সিবিআই হানা হলো মহুয়া মৈত্রর কৃষ্ণনগরে দলীয় কার্যালয়েও। দেখুন। Asking also the filthy questions. ক্যাশ ফর কোয়েশ্চেন, ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ। সেই মামলাতেই শনিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে হানা দিল সিবিআই। আলিপুরের রত্নাবলী আবাসনে ফ্ল্যাট মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্রর। শনিবার 7 সকালে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির টিম। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। তাকেই ফের কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে তৃণমূল। দিন চারেক আগে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে সিবিআই। এরপরই মহুয়ার বাবার বাড়িতে সিবিআই হানা। প্রাক্তন সাংসদের বাবা পেশায় ব্যবসায়ী। 7 ঘন্টা ধরে তল্লাশি চলে এই ফ্ল্যাটে। এই বিতর্কের সূত্রপাত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ ঘিরে। নিশিকান্তের দাবি, দুবাইয়ে শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। এ নিয়ে বিস্তর জল খোলা হয়। গত 2রা নভেম্বর সংসদের এথিক্স কমিটির মুখোমুখি হন মহুয়া। সেই বৈঠকে তুলকালাম। বৈঠক থেকে বাইরে বেরিয়ে এথিক্স কমিটির এথিক্স নিয়েই প্রশ্ন তোলেন মহুয়া। Ethics committee. Asking also the filthy questions. क्या पूछा था? अब थोड़े दानिश भाई बताएं। All the MPs are any rubbish. Tears in your eyes. You see my eyes are like tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. এরপরে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি। সংসদ থেকে বহিষ্কৃত হন তৃণমূলের মহুয়া মৈত্র। এবার তার বাবার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। কৃষ্ণনগরে মহুয়ার দলীয় অফিসেও হানা দেয় সিবিআই। জানিয়ে ভোটের বাংলা গরম। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারে। মহুয়া অবশ্য শুরু থেকেই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দাবি করেছেন এই সবই বিজেপির চক্রান্ত। নিউজ 18 বাংলা।